এদিকে আবার কর্দমাক্ত। এই যে আমার স্কুলে যেই দিকটা দেখতে পারতে আছেন, এদিকে বেমালা জন্মের ভেদুরিয়া কাদা আছে। হ্যাঁ, তো গহীন জঙ্গল দিয়ে দেখা যায় উদ্ধার করবে এই রকমের মানুষই খুব কম আছে। আরে জঙ্গল, ওরে জঙ্গল, আহ এই আতঙ্কিত জঙ্গলের মধ্যে আছি আজ গো। ভয়ানক জঙ্গল, তাতে আবার একটা কাড়া কোড়াও আছে, ঝামেলাও আছে। হ্যাঁ, সামনের দিকে হাঁটতে আছি, জঙ্গলের শেষ প্রান্ত কমফে বুঝতে পারতে আসি না। হ্যাঁ, কোন দিকে যামু হইয়াও টের পাইতেছি। তবে যাইতে আছি, যেদিকে যাই, যেদিকে দুই চোখ জৌড়ই যায় সেই দিকেই ভাড়াই যামু। কোনোখানে সন্ধান পাই না। দেখা যায় এই কালা চেহারা লইয়া যেমনে যাই দুর্নৈতে কোনোখানে দেখা যায় ভালোবাসা পাই না মানুষের। হ্যাঁ, ধিক্ষার, এই ধিক্ষার আর রাখবো না। এই জঙ্গলের মধ্যেই দেখা যায় কাটাইতে তৈবে। এই যে গহীনতম জঙ্গলে চলে আইছি, একটু দেখানোর চেষ্টা করতে আছি। এই যে দেখেন কোথায় আসছি, এমন একটা জায়গা, এই সামনে পিছিয়ে আর কোনো জায়গা নাই। সামনে এদিকে যাওয়ার মতো কোনো জায়গা নাই, তো এদিকেও নাই, এদিকেও নাই। ও ওয়া শট, এই তো এদিকে তো জায়গায় আছে। তো এদিকে কোথায় যাব? এদিকে আবার কর্দমাক্ত। এই যে আমার স্কুলে যেই দিকটা দেখতে পারতে আছেন, এদিকে বেমালা জন্মের ভেদুরিয়া কাদা আছে। ভেদুরিয়া কাদার মধ্যে আড়া যাইবে না, হেলা আবার ঝামেলা আছে। তবে একটু যাইতে পারলে মনে হয় সুবিধা হইতে। কেমনে যাবো, ট্রাই দি। যাই হোক গাইস, তবে এইসব কাদার মধ্যে জামুনা কর্মুখী জন্মের লড়ান লড়াই বউ, ও বিয়ে তো করিনি, বউ ফমুকুন রুম্বার মধ্যে সামনে যাওয়াটা মনে হয় ঠিক হইবে না। কারণ হচ্ছে যে ওইদিকে জন্মের পরিমাণে দেখা যায় আতঙ্কিত জঙ্গল, ঘন জঙ্গল যেটারে কয়। এই ঘন জঙ্গলের মধ্যে গেলে ঝামেলা আছে, আবার সুবিধা আছে, আবার অসুবিধা আছে। হয়তো আমি ওই যা একটু ভালো কিছু দৃশ্য দেখাইতে পারতাম ভিতরে গেলে, কিন্তু একটু ঝামেলা আছে। হেগ হইছে যে এই যে লোহার খাঁচাগুলো দেখতে পাচ্ছেন, এর মধ্যে বিভিন্ন ধরনের হরিণ, বাঘ এগুলো দেখা যায় আছে। এখন এই বাঘ মাঘ মিললে জিললে যদি দেখা যায় একটা হামলা টামলা করে, তাহলে তো বোঝেন অবস্থা করুন হয়ে যাবে গাইস। এই লোকে আমি আর ওদিকে যাইতে আসি না। আমি এখান থেকে বাড়ানোর চেষ্টা করব সামনের দিকে। তবে স্কুলে যদি যাই, হ্যাঁ, যে কোনো মুহূর্তে বিপদ আপদ একটা গতিকালে হেকালে দেখা যায় আক্রমণ করলে এই যে ঘন জঙ্গল, হ্যাঁ, বাইরেনের মতো সুযোগ থাকবে না। আর আমরা পর্যাপ্ত পরিমাণে দূরে, মানে জঙ্গলের মধ্যে চলে এসেছি, একদম গহীন জঙ্গলে। হ্যাঁ, তো গহীন জঙ্গল দিয়ে দেখা যায় উদ্ধার করবে এই রকমের মানুষই খুব কম আছে। আর মুগনাহান বল দাবি কম দেবেন এই রকমের ঘুরতে ফরতে আইয়া এই ট্যাংরাগিরি অভয়ারণ্য, যেটা হচ্ছে তালতুলিতে, এই ট্যাংরাগিরি অভয়ারণ্যতে আওয়ার পর এই রকমের এত ভিতরে কেউ আইবেন না। বিশেষ করিয়া একজন দুইজন ভিতরে আসবেনই না। যদি আমগুলাকে দল ফল থাকে হলে আইতে পারেন, কিন্তু হেল্লা দেখা যায় যদি মানুষজন না থাকে এই রকমের জঙ্গলের মধ্যে আইবেন না। আইলে ঝামেলা আছে, যে কোনো মুহূর্তে সমস্যা হয়ে যেতে পারে। ওই আমাদের সাথে দেখা যায় আমরা মাত্র 3 জন লোক এসেছি, সেজন্য আমরা একটু সাহস পাইছি। নাইলে এই রকমের আতঙ্কিত জঙ্গলে আইলে আসলে একটু ভয় কাজ করে নাকি। এপাশে এপাশে আমরা একটু এপাশে আসি। এই যে আমরা 3 জন মূলত ঘুরতে আইছিলাম ট্যাংরাগিরি অরণ্য না কোন রুম্বা। আবার এই যে চাইনিজ 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 ভাষায় কথা বলে, এ হচ্ছে রাঙ্গাবাই। ওই যে পেজের নাম এরকে রাঙ্গাবাই, ভিডিও টিডিও দেখেন রাঙ্গাবাই। আর আমি তো কালাবাই, তো জানিনি। মিস্টার পাইলট, পাইলট পাইলট। হ্যাঁ, সে বলতে চাইছে এটার মধ্যে বাঘ আছে, যে কোনো মুহূর্তে খস করে কামড় দিতে পারে। আসলেই 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 দেখা যায় বাঘে যে কোনো মুহূর্তে হামলা করতে পারে। তো আমাদের এখানে কি থাকা উচিত নাকি বের হয়ে যাওয়া উচিত? জি জি জি। আপনি একেবারে লইছেন কোন রম্বা কয় কিছু বুঝি না ভাইয়া, বুঝবেন না। হে যে কথা কয় লিগ্যাল কথা কইছে, খস করে ধরলে গেড়ি দিয়ে কামড়াইয়া। ওই যে 1 বছর হনছিলেন যে কুমিরি একটা মানুষ কামড়াইয়া মার গেলাইছে, হ্যাঁ কিন্তু এই স্থানে। যাই হোক, আমরা এখন ওদিকে বাড়াই যাবো, এখন আর বেশি সময় থাকা যাইবে না। আমরা ওদিকে বাড়াই ভাই, চলেন চলেন চলেন। হ্যাঁ, এখানে থাকলে হ্যাঁ বাবা, টাটা টাটা। আবার পরবর্তী কোনো ভিডিওতে দেখা হবে।